রাজধানীর যাত্রাবাড়িতে লেগুনা চালক খায়রুলকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১০। ঘটনার ২-৩ দিন পূর্বে যাত্রাবাড়ি হতে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে আসামি মোহাম্মদ হৃদয় হোসেনের সঙ্গে ভিকটিম লেগুনা চালক মোহাম্মদ নূরে আলম ইসলাম ওরফে খায়রুলের বাকবিতণ্ডা হয়। এ সময় আসামি ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। গত ২০ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ৩:৩০টার দিকে ভিকটিম লেগুনা চালানোর সময় যাত্রাবাড়ি থানাধীন কুতুবখালী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামি হৃদয় হোসেন ও তার সহযোগীরা তাকে এলোপাথারিভাবে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে। যাত্রাবাড়ি ক্যাম্পের কুতুবখালী মাছের আড়ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সোহান মুন্সিকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাব ১০ অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে গ্যান্ডারিয়া থানার দয়াগঞ্জ থেকে মোহাম্মদ হৃদয় হোসেন, মোহাম্মদ শাকিলকে মিরহাজিরবাগ পাইপ রুট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মূলত ২০ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২:৪৫ ঘটিকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় র‍্যাব ১০ যাত্রাবাড়ি ক্যাম্প ছায়া তদন্ত শুরু করি। এরই প্রেক্ষিতে এজাহার নামীয় ৫ নং আসামি মোহাম্মদ সোহান মুন্সিকে মামলা রুজু হবার ১২ ঘন্টার মধ্যেই ২১শে ফেব্রুয়ারি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা কুতুবখালী মাছের আড়ত থেকে গ্রেপ্তার করি। বাকি আসামিরা পলাতক ছিল, তাদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত ছিল। পরবর্তীতে আমরা আজকে ২৩শে ফেব্রুয়ারি ১ নং এজাহার নামীয় আসামি মোহাম্মদ হৃদয় এবং ৩ নং এজাহার নামীয় আসামি শাকিলকে আমরা গ্যান্ডারিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করি। ঘটনার পেছনের কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যেই মারামারিটা হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এইটা এখন পর্যন্ত আমরা পাইনি। এটা হয়তো পরবর্তীতে আরও তদন্ত করলে হয়তো তদন্তকারী অফিসার পেতে পারেন আর কি। চাঁদার বিষয়টা আমরা এখনও পাইনি আর কি। আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে হয়তো তদন্তকারী অফিসার তদন্ত করলে হয়তো ফার্দার আরও ইনফরমেশন পাবে আর কি। ইন্ধনের আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা ইনফরমেশন আমাদের কাছে নেই। এটা আরও তদন্তের দরকার আছে আর কি। না, ওদের আমরা পাইনি আর কি, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু ওদের নামে হচ্ছে মামলা আছে আর কি। কারো মাদক মামলা, কারো হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা, এরকম মামলা রয়েছে। ওই যেটা বললাম আর কি, যে আমরা আসলে এত অল্প সময়ে আসলে আমরা অধিক ইনফরমেশন বা অধিক তথ্য আমরা পাইনি। এইটা হয়তো তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন উনি যদি তদন্ত করেন হয়তো এটা ওনার পক্ষে সম্ভব হবে আর কি। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।